যুদ্ধের আবহের মধ্যে আমরা রয়েছি। দুটো দেশ বিবদমান, ইসরায়েল এবং ইরান। এই দুটি দেশ পরস্পরের সঙ্গে যে প্রতিযোগিতায় মেতেছে সেটা মর্মান্তিক, সেটা হৃদয় বিদারক। যেন একটা দেশ বলছে যে আমি এই ক্ষতি করলাম, আর একটা দেশ বলছে তাই নাকি, আমি তার থেকেও বেশি ক্ষতি করছি। এই করতে করতে যে আমিগুলো আসছে, সেখান থেকে দুঃখের সঙ্গে মনে পড়ছে যে দুটো দেশেরই নামের প্রথমে আই রয়েছে, ইসরায়েল এবং ইরান। এবং এই দুটো দেশই যেন আই 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 ক্রমাগত বলে যাচ্ছে। সেখান থেকে মনে পড়ছে শ্রীরামকৃষ্ণের কথা অতি অবশ্যম্ভাবীভাবে, যিনি বলছেন যে অহংকার করতে নেই। এই আমি লয়েই যত যন্ত্রণা। বলছেন সে গরু হাম্বা হাম্বা করে, অর্থাৎ আমি করে, এবং তার কি প্রচণ্ড যন্ত্রণা। তাকে নিয়ে গিয়ে লাঙলে জোরে, তারপরে সেই শীত নেই, গ্রীষ্ম নেই, বর্ষা নেই, সে খেতে লাঙল দিতে হয়, তারপর মরেও সুখ নেই, তার চামড়া কষাইয়ে নিয়ে যায়, তারপরে সেইটা ঢোল হয়, সেটা লোকে পেটে, অর্থাৎ লোকে যে পিটছে তারা খুব আনন্দ করছে, নাচছে, গাইছে, এই সমস্ত করছে, কিন্তু সে গরুর যেন মরেও যন্ত্রণা নেই, যন্ত্রণার শেষ নেই। কিন্তু সেই শেষটা কখন হচ্ছে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে হাম্বা হাম্বা আমি করছিল, এই যন্ত্রণার শেষ কখন হচ্ছে? যখন কিনা তার সেই নাড়ি ভুঁড়িগুলোকে নিয়ে ওই তাঁত হচ্ছে, এবং যখন ধনুরির যন্ত্রের মধ্যে তুহু তুহু করে শব্দ হচ্ছে। কি সুন্দর করে বোঝাচ্ছেন যে ওই ব্লান্ট শব্দ হাম্বা হাম্বা, আর সেইখান থেকে এই মাইল্ড সাটল শব্দ তুহু তুহু, অর্থাৎ তুমি আমি নই, তুমি যখন হচ্ছে, তখন তার নিস্তার, অর্থাৎ ওটা আর রিসাইকেলড হবে না। তো তখন তার মুক্তি, তখন সে নিস্তার পাচ্ছে। এইটা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের বিশেষভাবে মনে হচ্ছে যে এই আমির জন্য কি প্রচণ্ড দুর্যোগ, কি প্রচণ্ড রক্তক্ষয়, কি প্রচণ্ড শক্তিক্ষয় সমগ্র পৃথিবী জুড়ে হচ্ছে। সেখান থেকে শ্রীরামকৃষ্ণের ওই উদাহরণে যদি আবারও ফিরি, তিনি ওই গরুর ওই অবস্থাটার কথা বললেন, বলছেন যে ওই দু রকমের আমি আছে, একটা হচ্ছে কাঁচা আমি, আর একটা হচ্ছে পাকা আমি। ওই কাঁচা আমি সেই আমি করতে থাকে। কাঁচা আমি কি করে? চোরকে যখন ধরে ফেলে, চোরকে খুব বেধড়ক মারে, মেরে সেখানেই শেষ নয়, তাকে আবার ম্যাদ খাটায়, তার মানে পুলিশে দিয়ে জেল খাটায়। এই যে কাঁচা আমি, শ্রীরামকৃষ্ণ সেইটা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য মানুষকে আহ্বান জানাচ্ছেন। কিন্তু আমি তো একেবারে মুছে ফেলা যাবে না। তিনি বলছেন যে কাঁচা আমিকে পাকা আমিতে রূপান্তরিত করতে হবে। পাকা আমি কি বলে? পাকা আমি বলে যে আমি ভক্তের আমি, দাস আমি ঈশ্বরের ভক্ত, আমি ঈশ্বরের দাস। এই সবগুলো বলতে গেলে তো আমি লাগে। যখন আজকের দিনে দাঁড়িয়ে কেউ বলেন যে আমি বেলুড় মঠে যাব, আমি এই অনুষ্ঠানটা শুনবো, আমি তীর্থে যাব, তখন যদি তাতে আলাদাভাবে অহমিকা না থাকে, তাহলে সেই আমি খুব মিষ্টি, আমি খুব সুন্দর, আমি যে আমার পরিচয় কি, আমার ওই অফিসিয়াল কি বিজনেস ওরিয়েন্টেড কোনো পরিচয় নয়। আমি ভক্ত, আমি ঈশ্বরের দাস, এই আমিটাই হচ্ছে আমার আসল পরিচয়। শ্রীরামকৃষ্ণ এটিকে বলছেন পাকা আমি। এবং এই যে পাকা আমি, শ্রীরামকৃষ্ণ এইটার কথাতে বারবার নিয়ে আসছেন যে ওই কাঁচা আমি থেকে পাকা আমিতে উত্তীর্ণ হতে হবে, এবং তার মধ্যে দুটো, দাস আমি, ভক্ত আমি। ওই যে আমরা বলছিলাম যে ইরান এবং ইসরায়েলের মধ্যে অনেক দুঃখের সঙ্গে আমরা স্মরণ করছি, কিন্তু এই রকম একটা অনুষঙ্গ নিয়ে, যে ওখানে যে আই রয়েছে, সেটা শুনলে কারোর মনে হতে পারে যে আচ্ছা ইন্ডিয়ার মধ্যেও তো দুটো আই, কিন্তু এই দুটো আই হচ্ছে পাকা আমি, অর্থাৎ সেই ভক্তের আমি বা দাস আমি। এইটাই ভারতবর্ষের ঐতিহ্য। যে ভারতবর্ষ ত্যাগের কথা বলে, যে ভারতবর্ষ সেবার কথা বলে, যে ভারতবর্ষ ঈশ্বরকে নিয়ে আনন্দ করার কথা বলে, সেই ভারতবর্ষ জানে পাকা আমির তাৎপর্য। সেই ভারতবর্ষ জানে ওই দাস আমি এবং ভক্তের আমি বলতে কি বোঝায়, যেটি আধুনিককালে শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ আমাদের কাছে ভীষণ সুন্দরভাবে উপস্থাপন করছেন। অতএব এই যুদ্ধে যে বিপর্যস্ত সময়, সেইখানে দাঁড়িয়ে আমরা ভাবছি যে না, আমাদের ওই কাঁচা আমি, আই ডিস্ট্রাকশনের আই এবং লসের আই এবং ভায়োলেন্সের আই, ওই আইগুলো চাই না। আমরা ইন্ডিয়ার আইতে ফেরত আসতে চাই, পাকা আমিতে ফেরত আসতে চাই। সেই দাস আমি এবং ভক্তের আমি যারা ভাববে, তারাই পৃথিবীতে থাকবে, সেই জাতি পৃথিবীতে থাকবে। স্বামী বিবেকানন্দ বলছেন যে ভারতবর্ষ সমগ্র পৃথিবীর কাছে জননীর স্বরূপা। সেই কথাটির যেন ভাব সম্প্রসারণ আমরা পাচ্ছি শ্রীরামকৃষ্ণের জীবনে, যিনি আমাদের কাছে ওই পাকা আমির, ভক্তের আমির এবং দাস আমির মাধুর্য আনছেন। অতএব ইন্ডিয়ার ওই দুটি আইকে নিয়ে আমরা বিশেষভাবে বাঁচতে চাই, এবং পৃথিবীকে এই আজকে যে শিশু ভূমিষ্ঠ হলো, তার জন্য আরও বেশি বাসযোগ্য করে যেতে চাই ঠাকুর মা স্বামীজির প্রদর্শিত পথে।